আমরা মাছে ভাতে বাঙালি। মাছ খেতে আমরা কম বেশি সবাই পছন্দ করি। আর যদি হয় ইলিশ মাছ তাহলে তো কোনো কথাই নেই। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ভিডিও। খুবই ছোট্ট একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসলাম। ইলিশ মাছ ভুনা রেসিপি খুবই ইজি ভাবে শেয়ার করেছি। চলুন কিভাবে তৈরি করেছি দেখে আসা যাক। সো লেটস গো টু দ্য কিচেন। ফার্স্ট চুলায় একটা কড়াই নিয়ে নিয়েছি। কড়াই তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে আসলে এখানে আমি পেঁয়াজ কুচি অ্যাড করে দিলাম। পেঁয়াজ কুচিগুলো যখন ব্রাউন কালার হয়ে আসবে তখন এখানে আমি মশলা অ্যাড করে দিব। ইলিশ মাছ আমি এভাবেই বাসায় রান্না করে থাকি, খুবই মজা হয়। সো ভাবলাম যে আপনাদের সঙ্গে শেয়ার করা যাক। এখানে পেঁয়াজগুলো যখন হালকা ব্রাউন কালার হয়ে এসেছে তখন আমি মরিচগুলো অ্যাড করে দিয়েছি। এই সময় মরিচ দিলে হয় কি খুব সুন্দর একটা কালার আসে। এখানে আমি মশলা অ্যাড করে দিব। মশলা দিয়েছি হচ্ছে জিরা বাটা, দেন হচ্ছে খুবই সামান্য রসুন বাটা এবং সাথে সামান্য পরিমাণ পেঁয়াজ বাটা ছিল। যেহেতু আমি পেঁয়াজ কুচি দিয়েছি সেই জন্য পেঁয়াজ বাটা কম দিয়েছি। আর রসুন বাটা মাছে আসলে যায় না, সামান্য পরিমাণে রসুন বাটা দিয়েছি, যেহেতু আমি রসুনের ফ্লেভারটা খুবই পছন্দ করি। অনেকে আছেন যে মাছে রসুন খেতে চান না, সেক্ষেত্রে এটা স্কিপ করা যাবে। আরও অ্যাড করে দিব পরিমাণ মতো হলুদ গুঁড়ি। এখানে আরও অ্যাড করে দিব লবণ। লবণ দিব জাস্ট ফর মশলার জন্য, কারণ মাছ ধোয়ার পরে হচ্ছে মাছের গায়ে আমি পরিমাণ মতো লবণ লাগিয়ে রেখেছি। আর যদি মাছের গায়ে লবণ না লাগান সেই ক্ষেত্রে এই মশলার সাথে মাছের পরিমাণ অনুযায়ী লবণ অ্যাড করে নিলেই হবে। মশলাকে খুবই ভালো করে কষিয়ে এখানে আমি পানি অ্যাড করে দিব। মাছ ভুনা করতে যতটুকু পানির প্রয়োজন ঠিক ততটুকুই অ্যাড করব। বেশি পানি ইউজ করলে এটা ইলিশের ঝোল হয়ে যাবে। আমি যেহেতু ভুনা ভুনা করব সেই ক্ষেত্রে হচ্ছে ভুনার পরিমাণ অনুযায়ী পানি অ্যাড করে দিয়েছি। পানি ফুটে এসেছে, এখন আমি ইলিশ মাছগুলো দিয়ে দিচ্ছি। আলতো হাতে মশলার সাথে খুব ভালো করে এটাকে একটু মিক্স করে নিলাম। এভাবে নেড়ে দেওয়ার পর এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। আমরা সবাই জানি ইলিশ মাছ খুবই কম সময়ে রান্না হয়ে যায় এবং যেই প্রসেসিংয়েই রান্না করে থাকি না কেন খুবই মজা হয়। অনেকে তো অনেকভাবে রান্না করে থাকেন, এভাবে একবার ট্রাই করে দেখতে পারেন, ইনশাআল্লাহ অনেক বেশি ভালো লাগবে। আমি মাঝে মাঝে এই প্রসেসিংয়ে রান্না করে থাকি, আমার কাছে অনেক বেশি ভালো লাগে। ইলিশ মাছের নিজস্ব একটা সেন্ট থাকে যেটা খুবই ভালো লাগে। তাই রান্নাটা ডিপেন্ড করছে মাছের উপরে। মাছ যদি ভালো হয় তাহলে অবশ্যই রান্নাটা অনেক সুন্দর হবে। তাই ফার্স্ট করণীয় হচ্ছে সুন্দর ইলিশ মাছ দেখে কেনা, যেটাতে অনেক বেশি ফ্লেভার থাকে। আমি বর্তমান যেখানে আছি এখানে ইলিশের রাজত্ব, অনেক বেশি ফ্লেভারযুক্ত ভালো ইলিশ পাওয়া যায়। সো ইলিশ মাছগুলো কিন্তু হয়ে গেছে। এখানে আমি 1 চা চামচ চিলি ফ্লেক্স অ্যাড করেছি। আরও বেশি স্বাদের জন্য এখানে আপনারা কাঁচামরিচ ইউজ করতে পারেন। সো ব্যাস, আমার ইলিশ মাছ রান্না করা কিন্তু কমপ্লিট। সো এটাই ছিল আমার আজকের ছোট্ট একটা রেসিপি। সো ফ্রেন্ডস, আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দিবেন। আর আমার আজকের রেসিপিটি আপনার কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আজকের মতো এখানেই বিদায় নেব। দোয়া করি সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ। থ্যাঙ্কস ফর ওয়াচিং।